नाजरीन, आप देख रहे हैं एकरा उर्दू न्यूज़। राम मंदिर भूमि पूजन के एक दिन कबल रक्षाबंधन तकरीब मनाने इच्छापुर पहुंचे बीजेपी सदर दिलीप घोष। এখন যা পরিস্থিতি চলছে, আমাদের সভাপতি যে লড়াইটা দিচ্ছে, মুখ্যমন্ত্রী, আমার মনে হচ্ছে আমার যতদূর রাজনৈতিক বয়স আছে আমি শুনিনি বা দেখিনি একটা সাংবিধানিক পদ যেখানে মানবের সাংবিধানিক পদ রাজ্যপালের সঙ্গে যে ব্যবহার করছেন, আর রাজ্যপাল মহোদয় যেভাবে প্রত্যেকটা তথ্যতে আমরা বিশ্বাস করি। এই বিশ্বাস করে আমি আর বেশি বক্তব্য দেব না। সারা এখানে উপস্থিত সমস্ত মানুষ বা যেখানে আছে অনেক বিষয়, কিন্তু করোনাকে আটকাবার জন্য সরকার কখনো চেষ্টাই করেনি। লকডাউনের গল্প এখন বলা হচ্ছে, লকডাউনটা ছিল কোথায়? লকডাউন তো হলোই না কোনোদিন। লকডাউন কি পশ্চিমবাংলার লোক বুঝতেই পারলো না? আর গণতন্ত্র কি এই সময় যারা আছেন নতুন ভোটার তারাও বুঝতে পারছেন না। ভোট আমাদের অন্য কেউ দেয়। লকডাউন করছে কেন্দ্র, তো এখানে মমতা ব্যানার্জি রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, তার নেতারা ঘুরে বেড়াচ্ছেন। এই যে লকডাউনকে হাস্যাস্পদ করা হয়েছে, তার পরিণাম পশ্চিমবাংলায় আজকে হু হু করে সংক্রমণ বাড়ছে। মুখ্যমন্ত্রী বলছেন যে বিনা পয়সায় ট্রিটমেন্ট হচ্ছে, প্রধানমন্ত্রীকে বলেছেন সেদিন। আর সেই জন্য একজন ডাক্তারেরই 23 লাখ না কত বিল এসেছে। এটা যদি বিনা পয়সায় হয়, তারপরে কথাবার্তা বলে 18 লাখ টাকা পেমেন্ট করতে হচ্ছে। একজন ডাক্তারবাবুর যদি বাঁচার অধিকার নেই, তিনি এই সামান্য যদি সেবা না পেতে পারেন, মমতা ব্যানার্জির গল্প তার পার্টির লোকেরাও বিশ্বাস করে না, প্রধানমন্ত্রী কেন করবে? হ্যাঁ, দিশাহীন তো বটেই, উদ্দেশ্যহীনও বটে, কেবল রাজনীতি আছে। তাই লকডাউন 4 বার পরিবর্তন করা সত্ত্বেও এখানকার হিন্দু সমাজকে গর্বের সঙ্গে রাম মন্দির প্রতিষ্ঠার দিনটিকে উদযাপন করতে দেওয়া হচ্ছে না। তাই আজ হোক কাল হোক এর হিসাব বরাবর এখানকার সমাজ করবে। এই যে পরপর পরিবর্তন, ভারতবর্ষের আর কোথাও নজির আছে সরকারি সিদ্ধান্ত এরকম পরপর পরিবর্তন? না, এরকম সরকারও কোথাও নেই, এরকম নজিরও কোথাও নেই। বলছি যে বারবার করে ডেট চেঞ্জ হচ্ছে, 5 তারিখ থেকে করা যেত না চেঞ্জ? দেখুন, সেটা কি হতো আমরা তো বলেছি, আমরা আপিলও করেছি সমাজের তরফ থেকে, বহু মানুষ বলেছেন, কিন্তু চোরাং আসনে ধর্মের কাহিনী। যাদের মাথার মধ্যে রাজনীতি ঢুকে আছে, কেবল তোষণের রাজনীতি ঢুকে আছে, তারা এটা করবেন না আমরা জানি, কিন্তু তাতে কিছু যায় আসে না। ব্রিটিশ আমলে, মুঘল আমলে ওনারা রামনবমী রাম উৎসব করেছি, সেই জন্য আজকেও করবে, তা আপত্তি নেই। আর এই রামের ভক্তি যে শক্তি, তাতেই পশ্চিমবাংলায় পরিবর্তন হবে। দলীয় কর্মীরা আলাদা করে কিছু করবেন না, এটা সমাজের প্রোগ্রাম, বিজেপি করছে না। যেমন রাম মন্দির আন্দোলন ছিল, রাষ্ট্রীয় আন্দোলন, তাকে বিজেপি সাপোর্ট করেছিল, সাধু সন্তরা নেতৃত্ব করেছিলেন, বিশ্ব হিন্দু পরিষদ অর্গানাইজ করেছিল। কালকের প্রোগ্রামও রাম মন্দির ট্রাস্ট আয়োজন করেছে, আর দেশের মানুষ তাতে সহভাগী হবেন। আমরাও সাধারণ রাম ভক্ত হিসাবে প্রত্যেকটি আমাদের কর্মীরা কালকে রামের পুজো পাঠ, মন্দিরে অনুষ্ঠান করবেন, বাড়িতে প্রদীপ জ্বালাবেন, এইভাবে আমরা উদযাপন করব। বাংলার মানুষকে তো বাড়ি থেকে বেরোতে বারণ করছে লকডাউনে। দেখা যাক, মানুষের ভক্তি এর উপরে বিজয় আনবে। কালকে এই মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালানো বা মন্দিরে মন্দিরে পুজো দিতে গিয়ে যদি লকডাউনের কোনো কেস পুলিশ যদি কাউকে গ্রেপ্তার করে, তার প্রতিবাদে কিছু করবেন? দেখুন, সে তো কী করলে কি হবে আমরা দেখে নেব। গ্রেপ্তার করা, কেস দেওয়াটা কোনো নতুন নাই। আমার কাছে আমার মাননীয় সাংসদ বসে আছেন, 82 না 85টা কেস হয়েছে, 93। তা আমি অর্জুনদাকে বলেছি, যেদিন 100 কেস হয়ে যাবে 100টা পদ্ম ফুলের মালা আপনাকে আমি পড়াবো। সর্বভারতীয় চ্যানেল